ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা একটু লেটে স্টার্ট করছি, কারণ আজকে সেরকম ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দোকান ছিল তো দোকানে এসেছিলাম। হঠাৎ মনে পড়লো যে রাত্রিরে আজকে মানে রুটি তরকারি যেমন হয় ডেলি মানুষের খাওয়া দাওয়া রাত্রিরের ডিনারে, তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তখন নয়ন একটা আইডিয়া বললো যে চল আমরা আজকে কোথাও খেয়ে আসি। তো আজকের ভিডিওটা পুরোটা খাওয়া নিয়ে, কারণ সেরকম কোনো ডেলি ব্লগের ওপর না, মানে খাওয়া দাওয়া নিয়ে, মানে আমরা কোথায় খেতে যাচ্ছি না যাচ্ছি, কারণ মানে বাড়ির খাবার খেতে খেতে মানে মুখে মানে কি বলবো, মানে তেতো হয়ে গেছে। তো মনে হচ্ছে একটু বাইরের কোনো খাবার খাই। আমাদের প্রায় ডেলি বাইরের খাবারটাই বেশি হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করি, যার জন্য নয়নের মাও বকাবকি করে, আমার বাবাও খুব বকাবকি করে বাড়িতে, যে খাস না পেটে রোগ হয়ে যাবে অনেক কিছু। তো যাই হোক, তো আমরা বলি যে না সবসময় তো খাচ্ছি না, কিন্তু তাও মানে কি করব, কিছু করার নেই, কিন্তু খেতে তো হবে। খুবই ভালো লাগে বাইরের খাবার খেতে। আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আমার মানে রেস্টুরেন্টে বলো বাইরের ফাস্টফুড বলো আমার বেশি খেতে ভালো লাগে। তো কিছু করার নেই, তো সেটাই খাবো। তো প্ল্যান দিল, এবার দেখা যাক কোন রেস্টুরেন্টে গিয়ে আমরা খাই। তো দোকান বন্ধ করবো আজকে, তাড়াতাড়ি দোকান বন্ধ করব, করে আমরা যাব খেতে, আমাদের মানে রাত্রিরের ভোজন করতে যাব। তো দেখা যাক কোন রেস্টুরেন্টে আমরা যাই, ওখানে গিয়ে ব্লগ করছি। বাজে রাত্রি 9:40। তো আমরা চলে এসেছি বং পিজার সামনে, যেখানে আমরা খাবো আজকে বললাম ডিনার করতে। খুব সুন্দর বং পিজার সামনেটা। নয়নদিকে গাড়ি পার্ক করছে একদম বিটি রোডের ওপরে, খুব সুন্দর। এবার ভেতরে যাই, দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন। হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ নয়নের খুব ভালো লেগেছে হয়তো। এখন যাচ্ছি বং পিজাতে রাতে ডিনার করতে। দোকান তাড়াতাড়ি বন্ধ করে এখন যাচ্ছি ডিনার করতে। খুব সুন্দর না ছবিগুলো? ওয়াও, সেই মুঘল মুঘল ব্যাপার আছে এর মধ্যে। বা এখানে খুব সুন্দর একটা মিরর আছে। এটা এন্ট্রেন্স, তাই তো? বং পিজা। আমরা এসে বসে পড়েছি বং পিজার মধ্যে, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে যাওয়ায় সেই কারণে আমরা যেটা চাইছিলাম বাফেট, তো সেইটা তখন অ্যাভেলেবেল ছিল না। সেই কারণে আমরা আলা কার্টে অর্ডার দিয়েছি, আর এখানে খুব জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে আর সাউন্ডটা অফ রেখেছি। রেস্টুরেন্টে ঢোকার পর এখানকার অ্যাম্বিয়েন্স থেকে আমি তো টোটাল মুগ্ধ হয়ে গেছি, এবং চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর পুরোটাই থিম বেসড ছিল হচ্ছে মুঘল থিম। আর এখানে এত সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করা, খুব ভালো লাগছিল। তো তোমরা ঘুরে দেখে নাও একটুখানি অ্যাম্বিয়েন্সটা। তো তোমরা দেখলে নয়ন এখানে ভিডিও করছিল, দেন আমাদের প্রথম ডিশ চলে এলো চিকেন ইয়াতারকি, যেটা জাপানিজ ডিশ ছিল, আর জাপানের সসে টস ছিল, খুব সুন্দর খেতে ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। এবার নয়নের কেমন লেগেছে ওকে জিজ্ঞেস করতে হবে, দেখি। বলো কেমন খেতে? এটা জাপানিজ চিকেন না, খুব সুন্দর। এটা জাপানিজ চিকেন ইয়াতারকি মনে হয়, তাই তো? এখানে মিউজিক চলছে বলে একটু জোরে কথা বলতে হচ্ছে। ভালো খেতে। এখন আমাদের দিয়ে গেছে ফ্রাইড চিকেন, তাই তো? খুব সুন্দর দেখতে ফ্রাইড চিকেনটা। আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট, এখন এসে গেছে আমাদের মেন কোর্স, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি গার্লিক ফিশ। হট গার্লিক ফিশ। এখনও স্টার্টার খাওয়া কমপ্লিট করে উঠতে পারিনি, তার মধ্যেই এসে গেছে মেন কোর্স। কেমন লাগছে বল মেন কোর্স?
দারুণ খেতে। ফ্রাইড রাইসটা খুব সুন্দর করেছে না? দারুণ করেছে ফ্রাইড রাইসটা, আমার খুব ভালো লেগেছে। আর মাছটা খুবই সফট, খুবই সফট। বং পিজার খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। আমরা দীঘাতে খেয়েছিলাম, আবার এটা আমাদের কলকাতায় খাচ্ছি। এখন একদম ফাঁকা হয়ে গেছে, রাত্রি 10:30 বাজে। তো আমাদের খাওয়া দাওয়ার পর এখানে আমাদের বিল দিয়ে গেছিলো, যেটা আমার ঠিকঠাকই লেগেছে, তোমরাও দেখে নাও। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11:20। রেস্টুরেন্ট পুরো ফাঁকা, কেউ নেই, আমরাই একা। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার অ্যাম্বিয়েন্সটা। তখন অনেক লোক ছিল বলে সেইভাবে দেখাতে পারিনি। খুব সুন্দর বিউটিফুল অ্যাম্বিয়েন্স এখানকার, তোমরা একটু ঘুরে দেখে নাও। আমি চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ভিডিও করেছি। তো আমাদের বং পিজাতে খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরালাম, বাড়ি যাচ্ছি, তাই তো? না, হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এখানকার খাবার খুব ভালো। আর তার থেকে বড় কথা, এখানকার অ্যাম্বিয়েন্স আমার দারুণ লেগেছে, আর খাবারও সত্যি খুব ভালো। আমারও খুব ভালো লেগেছে খাবারটা। আগেও খেয়েছি আমরা বং হ্যাঁ, পিজাতে, সেটা ওদের দীঘাতে গিয়ে ফার্স্ট বং পিজাতে খেয়েছি, কিন্তু এখানে আগে আমরা দেখেছিলাম পাইকপাড়াতে, তারপর দীঘাতে গিয়ে খেয়েছিলাম। তো খুব ভালো এখানকার মানে ডেকোরেশন, দেখতেই পারো। এখান দিয়ে এন্ট্রেন্স ওদের মিলছে, তারপর তো এখান দিয়ে উঠে যেতেই হবে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, তারপর ভিডিওটা এন্ড করবো বাড়ি গিয়ে। এখন চলে এলাম বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। আমি আর নয়ন খুব সুন্দর খেয়েছি, যেটা ভিডিও করেছি। আর অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, খুব সুন্দর লেগেছে বং পিজার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে। মানে কি বলবো, মানে এতটা সুন্দর মুঘল যুগের মতো সাজিয়েছে, মানে যেরকম আমরা হিস্ট্রিতে পড়েছিলাম সেরকমভাবে সাজিয়েছে। এভাবে সেই আকবর মুমতাজ যেমন থাকে, ওদের যে ফটোগুলো খুব সুন্দর, দেন ঝাড়বাতিগুলো এত সুন্দর করে সাজিয়েছে, মানে যে আমি কী বলবো, মানে অপূর্ব অপূর্ব, মানে কল্পনা করতে পারবো না এরকম। খুব সুন্দর লেগেছে ছোট্টর ওপর রেস্টুরেন্টটা বং পিজা। আর যেটা বললাম, আমরা আগে খেয়েছিলাম দীঘাতে ফার্স্ট আমরা ট্রাই করেছিলাম। আগে তো কলকাতায় দেখেছিলাম, যেতে আসতেই দেখতে পেতাম, কিন্তু ফার্স্ট টাইম কলকাতায় ট্রাই করলাম। আর তার আগে দীঘাতে ট্রাই করেছিলাম, তখনও খাবার দাবার খুব ভালো লেগেছিলো। আর এর খাবার দাবারও দারুণ লাগলো, মানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও যাও, গিয়ে খাও। খুব সুন্দর খাবার দাবার ওরা মানে আমাদেরকে সার্ভ করেছিল। আর কি বলবো, কিছু বলার নেই। আজকের পুরো ব্লগটাই আমি বললাম শুধু খাবার নিয়েই থাকবে, কোথায় খেতে যাচ্ছি, কারণ বললাম যে অনেক দিন পর আবার মানে আমি আর নয়ন রেস্টুরেন্টে খেতে গেলাম। মানে সত্যি বলতে, তো ওর মাও বকে, আমার বাবাও বকে। আর রাত্রিরে ওই রুটি তরকারি, মাছের তরকারি খেতে কারোর ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, একটু মানে বাইরের খাবার খেতে তো সবারই ইচ্ছে করে, সবারই মন চায়, তোমরা সেটা জানো। কিন্তু তাও একটু গিয়ে খেয়ে এলাম। তো তোমাদের বিলের ছবিটাও আমি দেখিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা। তো আর কিছু বলার নেই, এবার ভিডিওটা এন্ড করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুব দরকার। আর আমার আগের ভিডিওতে আমি বলছিলাম, যদি আমার
মানে ডার্ক ফেসটা শুনতে চাও তো তার জন্য তাড়াতাড়ি 100 করে দাও। তো তাহলে আমি তাড়াতাড়ি ওই ভিডিওটাও আপলোড করে দেবো তোমাদেরকে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।